গেট তৈরি করতে পারি। যেমন ইনপুট এ আছে, আমাদের গেট দেওয়া আছে ন্যান্ড, আউটপুট হচ্ছে এ বার, তাহলে নট গেট হিসাবে কাজ করছে। ঠিক একইভাবে এ বি ইনপুট আছে, কিন্তু এটা ন্যান্ড গেট দেওয়া আছে, আউটপুট হচ্ছে এ ইন্টু বি, তাহলে অ্যান্ড গেট হিসাবে কাজ করছে। আর একটা বিষয় দেখেন, এ ইনপুট বি ইনপুট আউটপুট হচ্ছে এ প্লাস বি, তাহলে অর গেট হিসাবে কাজ করছে। এইগুলো হচ্ছে বেসিক। এখন আপনাদের যদি বলা হয় যে আমাদের এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এ হবে এ বি প্লাস সি ডি। আমরা এই ইকুয়েশনকে কিভাবে ইমপ্লিমেন্ট করব? ন্যান্ড গেট দিয়ে। আজকে কিন্তু ক্লাস টেস্ট হবে না, আমি জাস্ট বলেই দিয়েছিলাম তো আগে। ন্যান্ড গেট দিয়ে আমরা এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আপনাদের সাথে তো ল্যাব ম্যানুয়াল শেয়ার করছে, হ্যাঁ, এই কনসেপ্টটা কাজে লাগবে আপনাদের, আগে যতটুকু দেখিয়েছিলাম। ড্রাইভ করান তো কিভাবে করবো, আপনাদের একটা টাস্ক দিলাম, হ্যাঁ, কাজ করেন। এ প্লাস বি একটা আছে, আরো কি আছে? এরকম পরীক্ষায় থাকতে পারে বিভিন্ন। দুইটা এক্সপ্রেশনকে আমরা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবো। তো সবাই ট্রাই করেন। আপনার আমার কথা কি বুঝছেন সবাই? আপনাদের কাজটা কি? ইমপ্লিমেন্ট বলতে আপনাদের খাতাতে ড্র করেন গেটটা কেমন হবে, গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে।
মমতাহিনা, সুলতানা। আমি আপনাদের একটা দেখিয়ে দেই, যেমন দেখেন অ্যান্ড গেট কিভাবে হয়। ফার্স্ট টার্মটা কি আছে অ্যান্ড, সেকেন্ড টার্মও অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তারপরে অর, প্লাস মানে অর, তাহলে এখানে দেখেন অ্যান্ড, এভাবে আমরা অ্যান্ড করতে পারি। ঠিক আছে? দুইটা ন্যান্ড গেট দিয়ে এভাবে করা যায়। এটা একটু স্যার আপনার কমপ্লেক্স, কথা অনেক স্লো স্যার, আসতেছে। স্লো হচ্ছে। জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা যদি এভাবে ড্র করি, যেমন ন্যান্ড গেট, হ্যাঁ, এখন কি ঠিক আছে? জি স্যার। সিম্বলটা কি ন্যান্ড, যদি দুইটা ইনপুট নিয়ে নেই এখান থেকে এ, আচ্ছা, রিপোর্ট করি ক্লাসটা। ইমপ্লিমেন্ট দ্য ফলোইং এক্সপ্রেশন ইউজিং অনলি ন্যান্ড গেট। ন্যান্ড গেট ইউজ করে আমরা দুইটা এক্সপ্রেশনকে ইমপ্লিমেন্ট করব। তাহলে ন্যান্ড দেখেন, আমরা জানি সিম্পলি ন্যান্ড এরকম, এ বি ইউজ করলে আউটপুটটা কি হয়, এ বি টাইম। বার। ঠিক আছে, প্রিভিয়াস যেটা আছে দেখেন, আমরা এ বি থাকলো, আরো যদি একটা ন্যান্ড গেট ইউজ করি সিঙ্গেল ইনপুট, তাহলে কি হয়, অ্যান্ড হয়। তাহলে তা- হ্যাঁ, স্যার এভাবেও এবি দেখালে হয়ে হয়। যাবে। বা যদি যদি এরকম একটা ন্যান্ড গেট ইউজ করি, সেম ইনপুট, তাহলে এখানে আমাদের কি আসবে, এ বি। অলরেডি তো আমরা শিখছি, যেমন এখানে আছে কমপ্লিমেন্ট, তাহলে ন্যান্ড গেট দিয়ে কি হবে, একটি ইনপুট থাকলে সেম এ বি, আমরা ফার্স্ট টার্ম পাইলাম। এভাবে আমরা সিডিও করতে পারি, তাই না? এরকম একটা ওয়ে আছে। ঠিক আছে, আরো একটা ওয়ে দেখেন, বা এটা একটু কমপ্লেক্স হবে। আমরা ডি মর্গান ল শিখছি না গত ক্লাসে, থিওরি ক্লাসে, থ্রি ক্লাস, মনে আছে না? দেখেন ডি মর্গান ল ইউজ করে এটা সহজে করা যায়। কিভাবে, আমরা যদি দেখেন সেম প্রবলেমটা যদি আমরা এভাবে সলভ করি, যেমন এ বি, আউটপুটটা হবে এ বি বার। ঠিক আছে, ভিডিও লেকচার তো আপলোড করা আছে আপনার কাছে। তারপরে দেখেন আমরা সিডির জন্য আরো একটা গেট, সিডি। এখন আরো একটা ন্যান্ড গেট, এখন দেখেন আমরা আগে যেটা শিখলাম, এই যে অর গেটটা কিভাবে হয়। দুইটা ন্যান্ড গেট আছে, এভাবে যদি আরো একটা ন্যান্ড গেট ইউজ করা হয় তাহলে অর অপশন আছে। আমাদের এখানে দেখেন অর অপশন আছে কিন্তু মাঝে। ঠিক আছে, অর, যে অর, আমরা ডি মর্গান ল ইউজ করে এটা দেখাতে পারি। কিভাবে দেখেন, তাহলে সিডি থেকে এখানে আসতেছে আমাদের নিচের আউটপুট কি আসতেছে, ডেলিভার। সিডি। এখন দেখেন আমরা পরের গেটটা যদি ইউজ করি তাহলে এখানে আসলে কি হয়, আউটপুটটা এখানে কি লিখবো বলেন তো একজন, মমতাহিন আপনি এবি বলেন তো। বার, সিডি বার, দুইটার উপরে আবার ডাবল বার। এ বি বার, সেকেন্ড ইনপুট আছে কি, সিডি বার। সিডি বার, তারপরে কি হবে, এটার উপরে, এটা এটা পরেরটার উপরে হচ্ছিল আমাদের আরেকটা বার। দুইটা ইনপুট, তার উপর জি স্যার। একটা বার। তাহলে ডি মর্গান লটা আমরা যে গত ক্লাসে অতএব শিখলাম, এটা প্লাস ডি হবে। মর্গান ল, লটা কেমন ছিল, স্যার কোন অবস্থায় থাকলে যোগ হয়। হ্যাঁ ডি মর্গান লটা দেখেন, ডি মর্গান ল হচ্ছে এক্স ওয়াই এর উপর যদি গুণ আকারে কমপ্লিমেন্ট থাকে তাহলে আলাদাভাবে কমপ্লিমেন্ট যোগ। ঠিক আছে, সেটা কেমন, বা যদি
যেহেতু এখানে আমাদের এক্স ওয়াই দিয়ে দেখাই, হ্যাঁ, এক্স ইন্টু ওয়াই, তার উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা ডি মর্গান ল দিয়ে কি দেখাবো, এক্স বার এক্স প্লাস। বার প্লাস ওয়াই বার। এখন দেখেন আমাদের প্রথম যেটা আছে এটাকে যদি এক্স ধরি, পরেরটা যদি ওয়াই ধরি, তাহলে জাস্ট এখানে আমরা রিপ্লেস করব কিভাবে। এক্স মানে কিন্তু আমাদের পুরোটাই এই যে এটা জাস্ট উপরে এ বি বার। সিডি বা ওয়াই মানে, তাহলে এ বি বার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট প্লাস সিডি বার, এটা কিন্তু নর্মালি। আর এক্স এর এখানে দেখেন আমাদের কি আছে, এক্স এর উপরে একটা বার আছে তাই না, অথবা আমরা বার এ আছে। বি তার উপরে কমপ্লিমেন্টকে এক্স বার ধরতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের যেটা ডি ডাবল বার হয়ে মর্গানের ল, যাবে। সেই ল অনুযায়ী যে উপরে যে কমপ্লিমেন্ট আছে এটা কিন্তু এখনো দেওয়া হয় না, তাহলে আমরা একটা কমপ্লিমেন্ট ইউজ করলাম, এই এ হলো ল এর কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা আমাদের যেটা দেওয়াই আছে। তো ঠিক একইভাবে সিডির উপরে কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্টটা লিখলাম, তারপরে উপরে যে কমপ্লিমেন্টটা ছিল যার জন্য আমরা ডি মর্গান ল ইউজ করতেছি সেইটার কমপ্লিমেন্টটা উপরে লিখবো, ঠিক আছে। এখন দেখেন আমরা একটা ল তোমাদের দেখানো হয়েছে কিনা, হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট থাকলে তারপর সেটা নর্মালি এক্স হয়। নর্মাল হয়ে যাচ্ছে স্যার। X। তাহলে আমরা কি লিখবো এখানে, এ বি প্লাস সি ডি। এ বি প্লাস সিডি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, খুব সহজে আমরা যদি উপরের নিয়মে করতে পারতাম, যেমন আরো আমাদের দুইটা ন্যান্ড গেট বেশি লাগতো যদি উপরটাই ইউজ করতে হয়, আমরা নিচে তো ডি মর্গান লা ইউজ করছি এই জন্য সহজে হয়ে গেছে, ঠিক আছে। যে অ্যান্ড গেট আনার জন্য দেখেন আমরা দুইটা ন্যান্ড গেট, কিন্তু এখানে আমরা একটা দিয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, ক্লিয়ার কিনা সবার কাছে। জি স্যার। তাহলে আমরা নিচেরটা কিভাবে করব, নিচেরটা হচ্ছে এ, এ নিয়ে এই যে এটার মতোই স্যার, দুইবার বার করে হচ্ছে মর্গান লো ফেলাবো। হুম, মর্গান সহজ লো ওই দেখেন এ প্লাস বি, তাহলে আমরা একটা কি নেবো, এই যে অর গেট, তাহলে আমাদের এরকম একটা গেট থাকবে তাই না, সেম তো, অর জি আছে স্যার। এ প্লাস বি, তার সাথে সি, তাহলে আমরা আরো একটা ইনপুট, আমরা যে আউটপুটটা হলো এ প্লাস বি, এখানে এখান থেকে যে আউটপুটটা হবে নতুন করে আর একটা ইনপুট নিয়ে আরো একটা ন্যান্ড গেট ইউজ করবো তাই না। তারপরে কি হবে, ডি এর জন্য যে ডি এন্ড আকারে আছে, তাহলে তার জন্য আমরা আরো একটা ন্যান্ড গেট ইউজ করবো, বুঝতে পারছেন। জি স্যার। আপনাদের সাথে ক্লাস আছে, এটা তো লাস্ট ক্লাস, ঈদের পরে ক্লাস আছে কত তারিখে, 13 তারিখ, 14 তারিখ, কালকে হবে স্যার ক্লাস, শনিবারে। কালকে তো ক্লাস আছে। তাহলে দেখেন প্রথমত এ প্লাস বি, তাহলে আমরা অর গেট নিব একটা, হ্যাঁ, অর গেট তৈরি করার জন্য জানি, সরি, আমরা অর গেটের জন্য সেম ইনপুট তাই না, তাহলে এই যে এইভাবে নিই, এ বি, ঠিক আছে। আমরা প্রথমে অর গেট তৈরি করছি, তারপর একটা ন্যান্ড গেট, তাহলে আউটপুট কি হবে এখানে বলেন, এ প্লাস এটা বি, ডাবল বার, এ বি প্লাস বি ডাবল আমরা বার উপরেরটা প্লাস ইমপ্লিমেন্ট করছি, এ প্লাস বি তার সাথে স্যার। সি গুণ হবে, তাহলে কি করব, আউটপুট নেন গেট। তাহলে আমরা একটা ন্যান্ড গেট ইউজ করবো এখানে, আমাদের একটা টেন আসলো, আরো একটা সি, ওদের সরাসরি এখানে রাখি সি, ইনপুটটা জাস্ট কেবল দিয়ে যেটা দেওয়া হয় নতুন আর একটা ইনপুট, হ্যাঁ, আপনারা ল্যাবে যখন করেন, এটা হচ্ছে সি।
তাহলে আমাদের আউটপুটটা মেইনলি এখানে আসতেছে কি, এ প্লাস বি, তার সাথে কি হবে আমাদের সি গুণ হবে, হয়ে কি হবে কমপ্লিমেন্ট, তাই না? এরকম আউটপুট না? জি স্যার। ওকে, আর কি বাকি আছে উপরে? ডি। টি নর্মালি আমরা যেভাবে দেখছি আগের মতো, এই যে উপরে দেখেন, জাস্ট সিডি, এক নম্বর ডি আসলো, তার সাথে এভাবে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে টিই আমরা যদি নিচে লিখি, ইনপুট গুলো মানে এই এর ভিতরে লিখছি, ঠিক আছে, টি আর ই। তাহলে আমরা জাস্ট সিঙ্গেল একটা কি গেট ইউজ করবো, ন্যান্ড গেট। এখানে আপনারা ডি মর্গানের লটা মনে রাখবেন, ডি আর কি। আচ্ছা, তারপরে তাহলে এখান থেকে আউটপুটটা কি আসতেছে? স্যার একটু লাউডলি বললে ভালো হতো, আপনার কথা ঠিক মতো টি বোঝা যায় না। বার ডি ই টি বার। বার জি স্যার। এখন কি বুঝতে পারছেন? যে আগের থেকে বেটার স্যার। ওকে, তাহলে এখন কেমন ভাবে আমরা কানেকশন ইউজ করব? এই দুইটার স্যার বার একত্রিত করে। হুম, উপরেরটার মতো, এই যে উপরে যেভাবে করছি, জাস্ট উপরে কমপ্লিমেন্ট আছে, ডি মর্গান ল ইউজ করে যেভাবে হয়েছে, ঠিক আছে ওইটা। তাহলে আমরা এখান থেকে নিব এভাবে, এই জায়গা থেকে, তাহলে কি আসবে? নিচ থেকে আসতেছে আমাদের ডি ই আর উপর থেকে এটা, তো সেগুলোকে এখন ডি মর্গান ল ইউজ করেন। হ্যাঁ, তাহলে আমাদের ফাইনালি যে রেজাল্টটা ছিল এটা চলে আসবে, এ প্লাস বি ফার্স্ট ইনপুট যেটা। তাহলে আমরা এখানে কি হবে সেটা নিচে লিখতেছি, এখানের আউটপুটটা, এই আউটপুট আমরা নিচে লিখছি। হ্যাঁ, এ প্লাস বি, তার সাথে ছিল কি সি, টোটালটার উপরে কমপ্লিমেন্ট, যেহেতু ন্যান্ড গেট আমাদের এখানে একটা, তারপরে কি হবে ডি। ঠিক আছে, দুইটা ইনপুট লিখলাম, তারপরে দুইটার উপর এখন কমপ্লিমেন্ট। এখন ডি মর্গানের ল ইউজ করেন, কেমন হবে এটা? তো উপরে যে ইকুয়েশনটা ছিল, তাহলে হবে এ প্লাস বি এ ইন্টু সি। প্লাস বি, আমি কিন্তু এবার এভাবে লিখছি যদি নিচে জায়গা নাই, সি, এখানে দেখেন আমাদের একটা কমপ্লিমেন্ট আছে, তাহলে ডি মর্গানের লর লিখি, তাই না? প্লাস ডি, প্লাস ডি ডি ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট। এখন এটা বাদ দিয়ে দেন ডবল কমপ্লিমেন্ট, তাহলে নর্মালি আমরা পাই হলো এই যে উপরের ইকুয়েশনটা, এটা জি স্যার। এ প্লাস বি সি, তারপরে প্লাস ডি। বুঝতে পারছেন সবাই? এখানে যেটা দেওয়া আছে একটু কমপ্লেক্স, হ্যাঁ, আপনাদের যেহেতু হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে একটু ছোটই থাকবে, কিন্তু আপনাদের পরীক্ষায় কোশ্চেন কিন্তু এরকম ন্যান্ড গেট দিয়ে যে কোনো এক্সপ্রেশন, থিওরি পরীক্ষা এরকম থাকতে পারে। থিওরিতে তো সমস্যা নাই, কিন্তু যখন সেশনালে একটু ইমপ্লিমেন্ট করতে কঠিন হবে যদি বড় সার্কিট হয়। এই জন্য সেশনালে ছোট থাকবে এক্সপ্রেশনটা, যেটা খুব সহজে ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, এখানে কতগুলো আমাদের গেট আছে? 3 5 6, 6টা আমাদের আছে গেট। এইভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, উপরেরটা আমাদের ছোট ছিল, 3টা NAND গেট। আজকে যতটুকু এখন দেখানো হলো এগুলো সেশনাল প্লাস থিওরি দুইটার জন্য। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখনো বুঝতে পারছেন না? তাহলে আমি আবার রিপিট করবো, কোথায় বুঝতেছেন না? স্যার বুঝতে পারছি। সবার কাছে কি ক্লিয়ার? আলামিন, লামিয়া, জিসান, আপনারা কি বুঝতে পারছেন? স্যার মাঝে মাঝে না আপনার সবাই? ভয়েসটা ডাউন হয়ে যাচ্ছে, এর জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি মাঝে মধ্যে সবসময় তো ওইভাবে ফোর্স দিয়ে কথা বলা হচ্ছে না, এজন্য হয়তো, কিন্তু কথা তো বুঝবেন রেকর্ড করা হইলে, রেকর্ড হচ্ছে তো।
ক্লাসটা রেকর্ড আছে, আপনার যদি বুঝতে না পারেন তাহলে পরে দেখে নিন, আমি আপলোড করব। আর নামাজের পরে আবার শুরু করব। আপনার তাইলে 7:10 দিকে জয়েন করেন, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে স্যার।